শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 16 জুলাই বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: আগামী 100 দিনের মধ্যে রাজ্যে আরও 2 লক্ষ সরকারি গড় নির্মাণের লক্ষ্য নির্ধারণ করেছে রাজ্য সরকার। বিধানসভায় এই তথ্য জানান মন্ত্রী অতুল বরা। তিনি বলেন, রাজ্য সরকার আশা করছে যে আগামী দিনে এই প্রকল্পের অধীনে আরও বাড়ির বরাদ্দ মিলবে, কারণ অসম সরকার 3,50,000 চা বাগান শ্রমিককে জমির পাট্টা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পাকা গড় নির্মাণের পরিকল্পনা রয়েছে। মন্ত্রী জানান, গ্রামীণ আবাস নির্মাণ দ্রুত সম্পন্ন করতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য লক্ষ্মী মিস্ত্রি উদ্যোগ, যার মাধ্যমে গ্রামীণ মহিলাদের রাজমিস্ত্রির কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, ইতিমধ্যে 5,000 মহিলা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং আরও 5,000 মহিলাকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী 5 বছর জোরের গতিতে কাজ করব। উন্নয়নের পথে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী 5 বছরে অসমে জোরের গতিতে কাজ করবে। কেউ যদি উন্নয়নের পথে বাধার প্রাচীরও তৈরি করে, তবে অসমবাসীর আশীর্বাদে সেই প্রাচীর ভেঙে এগিয়ে যাব আমরা কোনো চ্যালেঞ্জকে ভয় পাই না। অসমের অশ্বমেধের গোড়াকে আটকে রাখা যাবে না। জনগণ আমাদের কাজ করার দায়িত্ব দিয়েছেন, আমরা তাদের জন্যই কাজ করব। বিধানসভার বাজেট অধিবেশনের 8ম দিনে বাজেট বিতর্কে অংশ নিয়ে এই দৃঢ় অঙ্গীকার করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দীর্ঘ বাজেট ভাষণে তিনি উন্নত অসম গড়ার রূপরেখা তুলে ধরার পাশাপাশি বিরোধীদেরও তীব্র ভাষায় আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীরা বাজেটকে প্রাক্তন অর্থমন্ত্রী অজন্তা নেওগের বাজেটের কপি পেস্ট বলে মন্তব্য করেছেন। এর জবাবে তিনি বলেন, বিজেপি সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকায় উন্নয়নমূলক প্রকল্পগুলিরও ধারাবাহিকতা বজায় থাকবে। আসন্ন শিলচর পুর নিগম নির্বাচন 2026 উপলক্ষে কাছাড় জেলা প্রশাসন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। অসম রাজ্য নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী দাবি ও আপত্তির নিষ্পত্তি শেষে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংশোধন পর্বে প্রাপ্ত সমস্ত দাবি ও আপত্তি কমিশনের নির্ধারিত বিধি অনুসারে নিষ্পত্তি করার পরই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমে পুরো নির্বাচনের প্রক্রিয়া আরও এক গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে এবং যোগ্য ভোটারদের নাম সরকারি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা নিশ্চিত হয়েছে। অসমের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে মঙ্গলবার থেকে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4। অরুণাচল প্রদেশে টানা ভারী বৃষ্টি হওয়ায় অসমের বন্যা পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে। ইতিমধ্যে রাজ্যের 6টি জেলা প্লাবিত, 37,000 মানুষ বন্যা কবলিত। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, গোটা রাজ্যে 37,032 জন বাসিন্দা বন্যায় ক্ষতিগ্রস্ত। সবচেয়ে খারাপ অবস্থা লখিমপুর জেলায়, সেখানে 35,696 জন বন্যা কবলিত। রাজ্যের যে 6টি জেলা প্লাবিত হয়েছে সেগুলি হলো শোণিতপুর, ডিব্রুগড়, লখিমপুর, ধেমাজি, যোরহাট ও শিবসাগর। এই 6 জেলায় প্রায় 100টি গ্রাম প্লাবিত। আবার উত্তপ্ত মণিপুর। মঙ্গলবার রাতে অসম রাইফেলসের শিবিরে হামলা চালায় একদল উত্তেজিত জনতা। শিবির ঘিরে ফেলে পাথর ছুঁড়ে তারা। বাহিনীর বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় বাহিনী। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে কয়েক রাউন্ড গুলিও চালানো হয়। সেনার এক জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে মাকুইলিংরি এলাকায় সশস্ত্র বাহিনীর জমায়েতের খবর পেয়ে সেখানে তল্লাশি অভিযানে যান অসম রাইফেলসের জওয়ানরা। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় যে সশস্ত্র বাহিনীকে মালকুইরিং এলাকায় দেখা গিয়েছে। শ্রীভূমি জেলার কোটামণি বাজারে আবার সক্রিয় হয়ে উঠেছে চোর চক্র। মঙ্গলবার গভীর রাতে বাজারের প্রাণকেন্দ্রে পরপর 5টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংঘবদ্ধ চোরের দল নগদ অর্থ, মোবাইল ফোন, নতুন কাপড় সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে পালিয়ে যায়। এক রাতেই একাধিক দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। জানা গেছে রাত প্রায় 11:30টার দিকে চোরেরা বাজারের পিছনের একটি নির্জন ও পরিত্যক্ত অংশ দিয়ে এসে দোকানগুলোর টিনের ছাদ ও বেড়া খুলে ভিতরে প্রবেশ করে। এরপর একে একে 5টি দোকানে চুরি চালায়। বুধবার সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ীরা মালপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান, আর তখনই চুরির বিষয়টি সামনে আসে। খবর পেয়ে কোটামণি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়দীপ ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। এবার শেষ খবর। ভূমি প্রশাসনকে আরও আধুনিক, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর করে তুলতে মিশন বসুন্ধরা 4 চালুর ঘোষণা করেছে অসম সরকার। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমি সংস্কার কর্মসূচির নতুন পর্যায়টি আগামী 25 ডিসেম্বর অর্থাৎ জাতীয় সুশাসন দিবস থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। রাজ্য সরকারের দাবি, মিশন বসুন্ধরার আগের 3টি পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। এই কর্মসূচির মাধ্যমে 3,56,000-এরও বেশি পরিবার ভূমির অধিকার পেয়েছেন এবং 4,53,000 বিঘারও বেশি জমির উপর আইনগত স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।